হোয়াট আ সিনারি। এখানে কিন্তু রাজা সে মাঝে মধ্যে তার এই সুন্দর মনোরম পুকুর দেখান আপনি। এত সুন্দর দৃশ্য আপনারা কখনো হয়তো দেখেননি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জমিদার শশীকান্তের বিখ্যাত আলেকজান্ডার ক্যাসেল। তারই ধারাবাহিকতায় এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো জমিদার সূর্যকান্তের হারানো রাজকীয়তা শশী লজ, যা কিনা তার পালিত পুত্র শ্রী শশীকান্ত পুনরুত্থান করেছিলেন। সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হলো সোনালী মাত্রা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকরণ কাজ করলেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। 19বিংশ শতকের শেষ পদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন শ্রী সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শ্রী শশীকান্ত আশ্চর্য চৌধুরীর নামেই এই ভবনের নাম রাখা হলো শশী লজ। বিখ্যাত এই ভবনটি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী। 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন তার পালিত পুত্র জমিদার শ্রী শশীকান্ত আশ্চর্য চৌধুরী। ময়মনসিংহ সিরিজের ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে জানাবো শশী লজের সেই ইতিকথা। এরই ধারাবাহিকতায় এর পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন রাজা শ্রী সূর্যকান্ত আশ্চর্যের সেই বিখ্যাত 8 আনি জমিদার বাড়ি। চলুন দেরি না করে আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই বিখ্যাত শশী লজ থেকে। হ্যালো বন্ধুরা, সবাইকে লাইভ প্লেস জানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহের সেই বিখ্যাত রাজবাড়িতে, মহারাজা শশীকান্ত আশ্চর্যের সেই বিখ্যাত রাজবাড়ি, যেটাকে বলে ময়মনসিংহ রাজবাড়ি খ্যাত, কিন্তু এটা আসলে শশী লজ। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ শশী লজ কি, আপনার তার সেই বিখ্যাত বাড়িটি আপনাদেরকে আজকে সুন্দর করে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই বিখ্যাত রাজবাড়িটি, ময়মনসিংহের সেই বিখ্যাত রাজবাড়িটি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত সেই রাজবাড়ি, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সেই 1000 বছরের পুরানো সেই ইতিহাস, কালজয়ী সেই ইতিহাস, সেই বিখ্যাত রাজবাড়িটি এখন আপনাদের চোখের সামনে ভাসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তিনি করেছিলেন এই বিখ্যাত রাজবাড়িটি, ময়মনসিংহের সেই বিখ্যাত। মাইনুল ভাই, কি অবস্থা? আপনি তো এর আগেও এখানে এসেছেন অনেকবার। এটা অত্যন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে একটি, অনেক পুরনো। মহারাজা শশীকান্ত ছিলেন আপনাদের মানে এখানকার রাজা আর কি সেই সময়। তো চলুন বন্ধুরা আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আপনার প্রবেশদ্বার, আপনার ময়মনসিংহ এই রাজবাড়ির আপনার শশী লজের সেই প্রবেশদ্বার। আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গায়। এটা হচ্ছে এই রাজবাড়ির আপনার হচ্ছে প্রবেশদ্বার, খুবই সুন্দর একটি জায়গা। এবং এটা সেই মহারাজা শশীকান্ত উনি তৈরি করেছিলেন এই প্রবেশদ্বার। এখান দিয়েই আপনার হচ্ছে এই রাজবাড়ির মূল প্রবেশ কেন্দ্রে প্রবেশ করা হতো। শশী লজের প্রধান ফটক দিয়ে ঢোকার পর হাতের ডান পাশে তাকালেই দেখতে পাবেন সেই বিখ্যাত জাদুঘর, যাহাতে শশীকান্তের ব্যবহৃত সকল আসবাবপত্র সহ শশীকান্তের যুদ্ধে ব্যবহৃত তরবারি এবং তার শিকারকৃত বাঘের মাথা এবং সেই সময়কার বিষ্ণু মূর্তি ও অন্যান্য জিনিস। চলুন এখন আপনাদেরকে প্রবেশ করায় সেই বিখ্যাত জাদুঘরটিতে। মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর তৃতীয় উত্তর পুরুষ রঘুনন্দ আশ্চর্য চৌধুরী নিঃসন্তান ছিলেন, অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণে সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন ছিল তার। তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। গৌরীকান্ত আশ্চর্যকে দত্তক নিলেন রঘুনন্দ। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারি ভার অর্পণ করে দিয়ে যান তিনি। একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে রাখছি, মুক্তাগাছা জমিদার বাড়ি অর্থাৎ 8 আনি জমিদার বাড়ি নামে খ্যাত যে বিখ্যাত জমিদার বাড়িটি রয়েছে,
তার সম্পূর্ণ এপিসোডটি এই শশী লজের ধারাবাহিক বর্ণনা অনুযায়ী পরবর্তী এপিসোডে দেখানো হবে, যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা কিনা শশী লজের মধ্যে অবস্থিত। সেটিরই মধ্যে রাজা শশীকান্তের ব্যবহৃত, সেই সময়কার যুদ্ধে ব্যবহৃত সেই তরবারি, কাঁচি, খুন্তি যা লাগতো আর কি, সেগুলা আপনারা সঠিকভাবে এখন উপলব্ধি করতে পাচ্ছেন সেই সময় কিভাবে যুদ্ধে তারা লিপ্ত হতেন। ঠিক তারই ধারাবাহিকতায় এখন দেখতে পাচ্ছেন একটি বাঘের মাথা, যা কিনা রাজা শশীকান্ত আশ্চর্য চৌধুরীর আমলে স্বীকারকৃত, এবং তারই ধারাবাহিকতায় আরো দেখতে পাচ্ছেন কাঠের কিছু আসবাবপত্র, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়কার আমলের কিছু হরিণের মাথা, এবং এখন আপনারা দেখবেন সেই সময়কার ব্যবহৃত সেই বিখ্যাত পাথর এবং কিছু বিষ্ণু মূর্তি। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, কারণ সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছিল। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরে রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর এবং স্নানঘর। বন্ধুরা, এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাদেবের মূর্তি। সেই সময়কার ব্যবহৃত কিছু আসবাবপত্র আপনার তারই সাথে সাথে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজা শ্রী শশীকান্তের ব্যবহৃত আসবাবপত্র, এবং এই পালঙ্কিতেই রাজা শশীকান্ত কোনো একটা সময় ঘুমাতেন। স্নান ঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় সেই সুড়ঙ্গ পথে কোনো এক সময় এই শশী লজ থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছন ভাগেও রয়েছে একটি স্নানঘর। পিছনের স্নানঘরটি দোতলা। এই স্নান ঘরে বসে রানী পাশের পুকুরের হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট সম্পূর্ণ মার্বেল পাথরে বাঁধানো ছিল। বন্ধুরা, একটু পরেই আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব সেই বিখ্যাত স্নানঘর থেকে, যা কিনা পুকুর ঘাট নামে খ্যাত। জমিদার গৌরীকান্ত আশ্চর্য চৌধুরীর প্রতিও সদাই ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ করলেন তারও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনিও। তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আশ্চর্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচারণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়লেন না লক্ষ্মী দেবী। পুনরায় দত্তক নিলেন তিনি। দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন পুত্রের, শ্রী সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী। এখানে রাজা মাঝে মধ্যে তার গবেষণা স্থল হিসেবে ব্যবহার করতেন। মহিমনুল, আপনি তো জানতেন এটা সেই গবেষণার জায়গা। আচ্ছা, মাঝে মধ্যে ওখানে হয়তোবা তিনি লেজার টাইম পার করতেন, মদ্যপান করতেন মাঝে মধ্যে। যাই হোক, এখানে খুবই সুন্দর একটি দৃশ্য। এখানে বন্ধুরা, ইতিহাসের কথার ফাঁকে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই বিখ্যাত পুকুর ঘাট থেকে। বন্ধুরা, ওই পাশটা হচ্ছে রাজবাড়ির ভিতরে, আপনার শশী লজের ভিতরে আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ। যেহেতু আপনার হচ্ছে ছবি তোলা নিষেধ, বারবার বলছিল ভিডিও করা নিষেধ ছিল না, যেহেতু পরবর্তীতে হয়তো ভিডিও করাটাও নিষেধ করে দিবে, তাই যতটুকু পেরেছি আপনার দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে এটা হচ্ছে পুকুর পাড়। এখানে রাজা গোসল করতেন,
হ্যাঁ, সবাই গোসল করতেন। আসুন আপনাদেরকে পুকুর পাড়ে এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখায়, আসুন। আসুন, এই সেই ময়মনসিংহ শশী লজের আপনার হচ্ছে পুকুর পাড়। সো পুকুর পাড়টা নিচে, এখান থেকে আপনার পুকুর পাড়টা অত্যন্ত সুন্দর লাগে দেখতেও। ওয়াটার সিনারি। এখানে কিন্তু রাজা সে মাঝে মধ্যে তার এই সুন্দর মনোরম পুকুর দেখান আপনি। এত সুন্দর দৃশ্য আপনারা কখনো হয়তো দেখেননি, একটি রাজবাড়ির দৃশ্য। এখানে রাজা গোসল করতেন এবং রাজরানী যারা ছিলেন হয়তোবা রাজপ্রাসাদে যারা ছিলেন তারা এখানে গোসল করতেন মাঝে মধ্যে। এখানে থেকেই পুকুর পাড়ের এই মনোরম তার সম্পূর্ণ এই জমিদারি দেখা যেত আর কি। এখানে সেই সৌন্দর্যটা আপনি দেখতে পাচ্ছেন, এই সেই পুকুর ঘাটের আপনার হচ্ছে ঘর। এই ঘরে হয়তোবা দেখেন, এদিক দিয়ে আপনি চারদিকে আসেন, এই ঘরে হয়তোবা আপনার মাঝে মধ্যে উনি মনোরঞ্জন রঙ্গমঞ্চ হিসাবে ব্যবহার করতে পারতেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে একদম। যাই হোক, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, শশী লজের এই পুকুর ঘাটের উপর অংশ থেকে সম্পূর্ণ ভিউটি আমার কাছে অত্যন্ত নিদারুণ সুন্দর লেগেছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই পুকুর ঘাটের নিচের অংশে। এই সম্পূর্ণ অংশটি মার্বেল পাথর দ্বারা বেষ্টিত রয়েছে। এই পুকুর ঘাটেই কোনো এক সময় রাজা শ্রী শশীকান্ত এবং তার সহধর্মিণী ও তার বন্ধু বান্ধবীরা এখানে এসে হয়তোবা কোনো এক সময় স্নান করতেন। শোনা যায় লোকমুখে রাজার সহধর্মিণী এখানে মাঝে মধ্যেই প্রায়শই হাঁসের খেলা দেখতেন। এছাড়াও রাজা শশীকান্ত এই পুকুর ঘাটের উপরের অংশে দাঁড়িয়ে তার সম্পূর্ণ জমিদারিটি দেখতে পেতেন। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা, যার মাঝখানে দাঁড়িয়ে ছিল গ্রিক দেবী ভেনাসের মর্মতম মূর্তি, যা কিনা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের সময় জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব শশী লজের সেই বিখ্যাত রন্ধনশালাতে, যাহাতে কোনো এক সময় হাজারো লোকের রান্না হতো। এখানে দেখতেই পাচ্ছেন সেই শশী লজের আপনার রাজবাড়ির যে এই ভিতরের রাজকীয় সেই রান্নাঘর। এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে, এইটুকু আপনার সংস্কার করেনি। এটা মেবি রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো। ওই পাশে রাস্তা, মেইন রোড, এই পাশে রান্নাঘর। আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। এই সেই রান্নাঘর, এখন এগুলো তাদের বিবর্তনে আটকে দিয়েছে, একটু পরিষ্কারের সংস্কারের কাজ চলছে। এখানে রান্নাঘরটি ছিল, খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতেই পাচ্ছেন। এখানে হয়তোবা একটি জল রাখা হতো এখানে, আর এই পাশে জানালা আছে দেখতেই পাচ্ছেন। এই সেই পুরাতন সেই অবকাঠামো রান্নাঘরটি এই শশী লজের। এটা হচ্ছে আপনার পশ্চিম পাশ। একটু যদি আপনাদেরকে দেখায়, আসুন, আপনি ক্যামেরা নিয়ে আসুন, একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পশ্চিম পাশের ভিউটা অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এখানে রাজা মাঝে মধ্যে এসে নাকি বসে থাকতেন, সময় কাটাতেন তার এই সুন্দর এই জায়গাটিতে। এখানে অনেকগুলো কক্ষ আছে, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করেছি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। যাই হোক, এই পাশটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর হচ্ছে ওই পাশের যে আপনার মনোমুগ্ধকর যে আপনার পুকুর ঘাট, ইচ্ছা হচ্ছিল যে নিচেই যদি গোসল করে যায়, যে গরম পড়েছে তারপরেও এখানটায় এসে আর ভালো লাগছে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটি অবস্থিত।
ঊনবিংশ শতকের শেষ পদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন রাজা শ্রী সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আশ্চর্য চৌধুরীর নামেই এই নামকরণ করা হয় এই বিখ্যাত শশী লজের। 1897 সালে শশী লজ বিধ্বস্ত হলে তাহা 1905 সালে রাজা শ্রী শশীকান্তের হাত ধরে তাহার হারানো রাজকীয়তা ফিরে পায়। বন্ধুরা, এই ময়মনসিংহ এপিসোডে আপনাদেরকে আরেকটি সুন্দর আজকে একটি জিনিস দেখালাম, এই ময়মনসিংহের বিখ্যাত রাজবাড়ি অর্থাৎ শশী লজ। সো পরবর্তীতে আবার ময়মনসিংহের এপিসোডে আরো ভিডিও আসছে, সেগুলো দেখতে থাকুন, শুনতে থাকুন আমাদের এই লাইভ প্লেস জার্নি ইউটিউব চ্যানেল। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও না দিচ্ছি। তাই আজকে এই ময়মনসিংহের এই শশী লজ পুরাতন সেই প্রত্নতাত্ত্বিক এই রাজবাড়ি থেকে আমি মিনহাজ আজাদ বিদায় নিচ্ছি লাইভ প্লেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব লাইভ প্লেস জার্নি ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।